লিজা আমাকে আপনার সাথে দেখা করতে বলেছে। আপনি বারবার রিজাইন দিবেন আর বারবার সুপারিশ নিয়ে আসবেন। নেক্সট টাইম আপনি যার তার ফালতু সুপারিশ নিয়ে এখানে আসবেন না। দেখুন, আপনি আমাকে পুনরায় চাকরিতে নিয়োগ দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, কিন্তু লিজাকে নিয়ে যা খুশি তাই বলবেন না। আমি চলে যাচ্ছি, আপনার চাকরি আমি করব না। আবার কই যাচ্ছেন? এরকম বারবার চাকরি ছেড়ে দেওয়াটা খুব খারাপ। আমার চাকরি, এই তুমি আপনি আপনি এখানে? আমার অফিস, আমি থাকবো না? আস্তে আস্তে। ওরে বাপরে, ওরে বাবা, এই মাথাটা কেমন জানি চক্কর মারতাছে। এই মামা খবরদার, রিক্সা টান দিও না কিন্তু। টান দিলে আমি মাথা ঘুরে পড়ে যাবো যে কোনো সময়। এই, আপনি কেমন পুরুষ বলুন তো? এক ব্যাগ রক্ত দিয়ে নাজেহাল হয়ে গেছেন। না, জীবনে প্রথম তো, এরকম অভিজ্ঞতা তো আগে ছিল না। আচ্ছা, বাসায় গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবেন। ঘুম দিয়ে উঠেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমার তো মনে হইতেছে আমি এখনই চোখ বন্ধ করে রিক্সার মধ্যে ঘুমায় পড়ুম, কখন যে মাথা ঘুরে পড়ে যাই। আচ্ছা, এক কাজ করুন, আপনি তাহলে আমার হাতটা শক্ত করে ধরুন, তাহলে আর পড়বেন না। কি হলো, ধরুন। না, আমি না কখনো মেয়েদের হাত ধরি নাই। এই, আপনি অত স্টুপিড কেন বলুন তো? আমি কি আমার হাত ধরতে বলেছি আপনাকে কবুল বলার জন্য? আমি আমার হাত ধরতে বলেছি যাতে আপনি পড়ে না যান। আচ্ছা, আপনার ধরতে হবে না, আমি ধরছি। এই আস্তে আস্তে আস্তে। আচ্ছা, কি যেন সারপ্রাইজ দিবেন বলছিলেন? ও হ্যাঁ, দাঁড়ান, নিন এটা। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা? আপনি প্রথমে আমার দিয়ে ডোনেশন কালেক্ট করাইলেন, ঠিক আছে, এরপরে আবার ব্লাড ডোনেট করাইলেন, তাও ঠিক আছে। এখন আমার ডাক পিয়ন বানাইছেন চিঠি বিলি করার লইগা। আপনি ব্লাড দেওয়ার কারণে একটু দুর্বল আছেন, নইলে আপনাকে থাপ্পড় মেরে গালে 5টা আঙ্গুল বসিয়ে দিতাম। আজব তো, আমি আবার কি করলাম? খামটা নিয়ে যাকে দিবেন, এর ভেতরে চিঠি পড়ে সেই আপনাকে সারপ্রাইজ দিবে। যদি না দেয়? সেটা কালকে দেখা যাবে। মামা জানতো। আস্তে আস্তে যাও মামা। আপনার জন্য যিনি সুপারিশ করেছেন তা কি আপনি চেনেন? জি চিনি, তবে খুব বেশি দিনের পরিচয় না। ও আচ্ছা, সে যাই হোক, সুপারিশ যখন এনেছেন আপনার জন্য তো কিছু একটা করতেই হবে। আচ্ছা, উনি ঠিক কি কারণে সুপারিশ করেছেন তাই তো জানি না। স্ট্রেন, কেউ একজন আপনার নামে সুপারিশ করলো আর আপনি জানেনই না কেন সুপারিশ করলো? আরে বললাম তো জানি না। উনি আমাকে এই খামটা দিয়ে এই ঠিকানায় আসতে বললো, আর বললো খামটা যেন আপনার কাছে দেই। ফাইন। পড়াশোনা কত দূর করেছেন? গত বছর এমবিএ করেছি। ওকে, গুড। আপনি এক কাজ করুন, আগামীকাল থেকে আমাদের অফিসে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেন। স্যালারি 30,000 পাবেন, আর 2টা ফেস্টিভ বোনাস, আর বাকিটা আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। ভেরি ব্যাড জোক। হ্যাঁ, জোকটা কিন্তু আমার একদম পছন্দ হয় নাই। মানে? আপনি আমার সাথে মজা করতেছেন? আমাকে দেখে কি আপনার কমেডিয়ান মনে হয়? আমি কেন আপনার সাথে ফান করব? আরে কোনো রিটেন পরীক্ষা নাই, ভাইবা নাই, আপনি এমনি এমনি আমার চাকরি দিয়ে দিতেছেন? হ্যাঁ, আরে গত 6 বছরে আমি ভাইবা পরীক্ষা দিতে দিতে 6 জোড়া জুতা ক্ষয় করে ফেলেছি। ঢাকা শহরের কোন অফিসে আমি যাই নাই, চাকরি এত সহজ বললেন না, দিয়ে দিলাম। আপনি ঠিকই বলেছেন, চাকরি পাওয়া অত সহজ নয়, কিন্তু যিনি আপনার জন্য সুপারিশ করেছেন তার সুপারিশ আমি ইগনোর করতে পারছি না, তাই এত সহজে চাকরি পেয়ে গেলেন। কি বলেন? এর মধ্যে তাহলে আমার চাকরির জন্য সুপারিশ করা ছিল? এক্স্যাক্টলি, যা শুনছেন তাই। এখন আপনি চাকরিতে জয়েন করবেন কি করবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আরে না 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 না, কি বলেন স্যার? জয়েন করবো না মানে? এইরকম একটা অফিসে জয়েন করা তো আমার আমার সারা জীবনের স্বপ্ন, আমার সৌভাগ্য স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার চাকরিটা আমাকে দেওয়ার জন্য, আর সরি ফর মাই মিস্টেক। মিস্টেক হবেন স্যার? নো থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। এত বড় থ্যাংক ইউ কেন?
আপনার সুপারিশের কারণে আমার চাকরিটা হয়ে গেছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। কিন্তু আমার সুপারিশের জন্য না, আপনার যোগ্যতার কারণে চাকরিটা হয়েছে। আচ্ছা, অফিসের মালিক কি আপনার পরিচিত, নাকি তারও কোনো উপকার করেছিলেন বলে আপনার এক সুপারিশে চাকরি দিয়ে দিল? পরিচিতই বলতে পারেন। আচ্ছা বাদ দিন, কাল থেকে তো জয়েন করছেন অফিসে। হ্যাঁ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কারো হেল্প করতে বের হননি? আজ পথ শিশুদের স্কুলে ক্লাস ছিল, আর সপ্তাহে এই দিনে আমি কোনো কাজ রাখি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ প্লিজ। এই যে আপনি মানুষের জন্য এত কিছু করেন, নিজের জীবন ধারণের জন্য কি করেন? চাকরি, পার্ট টাইম জব বা বিজনেস কিছু? এত অস্থির হচ্ছেন কেন? ধীরে ধীরে সবই জানতে পারবেন। শুনেন, আপনার তো নতুন চাকরি হয়েছে, এখন কিন্তু ট্রিট দিতে হবে। চাকরি হয়েছে, বেতন হয়নি এখনো। পকেটের অবস্থা সে আগের মতোই আছে। আচ্ছা ঠিক আছে, বেতন পেলেই খাওয়াবেন। আজকে না হয় আমি ট্রিট দেই, কি বলেন? তো মিস্টার আদিব, আজকে আপনার প্রথম দিনই অফিসে। জি স্যার। আপনি আমাদের হেড অ্যাকাউন্টেন্ট আফজাল সাহেবের আন্ডারে কাজ করবেন। জি স্যার। আর আমাদের অফিসিয়াল কিছু রুলস রেগুলেশন আছে। ঠিক সময় মতো অফিসে আসবেন। অফিসে এসে ফেসবুক, টুইটার এগুলো একেবারেই অফিসিয়াল প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না। আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনার পারফরমেন্সের উপরে আপনার প্রমোশন নির্ধারণ করা হবে। জি 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 স্যার। তাহলে আপনি আপনার ডেস্কে যান, আপনার দায়িত্ব বুঝে নিন। জি স্যার। শুনুন, এই কথায় কথায় জি স্যার বলার অভ্যাসটা বাদ দেন, বুঝলেন? জি স্যার। জি না স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কেমন আছেন? জি আছি, ভালো আছি। আপনার নতুন চাকরি কেমন চলছে? চলছে ভালোই, মাত্রই তো জয়েন করলাম, এখনো শিখছি। কাল তো ফ্রাইডে, ছুটির দিন। ব্যস্ত আছেন কি? কেন বলুন তো? না মানে, আমার এক সিনিয়র আপুর মায়ের চিকিৎসার জন্য ডোনেশন কালেক্ট করতে যাব, আর বন্ধ থাকায় তো অনেকেই নেই। আপনি যদি থাকতেন একজন সদস্য বাড়তো। না দেখুন, সারাদিন অফিস করে আমি খুব টায়ার্ড। কালকে একটা ছুটির দিন পেয়েছি, কালকে আমি একটু রেস্ট নিতে চাই। আর আপনি চাইলে আমি ডোনেশন পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমার পক্ষে আসলে যাওয়া সম্ভব না। আপনার মনে হয় অনেক ব্যস্ত সময় যাচ্ছে। হ্যাঁ, বুঝতেই পারছেন, নতুন চাকরি, কাজের প্রেশার একটু বেশি। তা আপনি কি আর কিছু বলবেন, না হলে আমি ফোনটা রাখতে চাই? ঠিক আছে, আপনি তাহলে মনোযোগ দিয়ে কাজ করুন। কি রে, যে ছেলেটাকে এত ভালো একটা চাকরি দিয়ে উপকার করলি, সেই তোকে আর পাত্তা দিচ্ছে না। আচ্ছা মন খারাপ করিস না, ছেলেরা এরকমই হয়, উপকার পাওয়ার পরে আর মনে রাখে না। এই ছেলেটাও তোকে মনে রাখবে না। আহা মন খারাপ করিস না। আচ্ছা শোন, আমি নিজে কালকে তোর সাথে যাব ডোনেশন কালেক্ট করতে, ঠিক আছে? এবার তো অন্তত মনটা ভালো করবি নাকি? মনটা ভালো রাখ। হ্যালো। একটু পার্কে এসে দেখা করতে পারবেন আমার সাথে? দেখা করতে হবে। এই সময় দেখা করাটা তো একটু কষ্টকর, হাতে অনেক কাজ জমে আছে। ঠিক আছে, আমি হাতের কাজগুলো শেষ করে দেখছি কি করা যায়, চেষ্টা করব। ঠিক আছে।
কি ব্যাপার, চুপ করে থাকবেন? কথা বলছেন না যে? আমি তাহলে আজকে আসি। আসি বলছেন, মাত্রই তো এলেন। আসলে সারাদিন অফিস করার পরে এখন অনেক টায়ার্ড লাগছে। আর তাছাড়া অফিসে নতুন একটি প্রজেক্ট চলছে, সেটার দায়িত্ব আমার কাঁধে। 1 মাস চাকরি করতে না করতেই আপনি কেমন কর্পোরেট মানুষজনের মতো আচরণ করা শুরু করেছেন। আরে না না, আজকে পথ শিশুদের স্কুলে ক্লাস নেওয়ার কথা, ভেবেছিলাম আপনাকে সাথে নিয়ে যাব। সরি, আমার সময় হবে না, আমি যেতে পারবো না। গত সপ্তাহে তো আপনি বলেছিলেন আমার সাথে যাবেন। আরে তখন কাজ ছিল না, এখন তো নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। আপনি অনেক বদলে গেছেন। আমি আবার বদলে গেলাম কিভাবে? এই যে চাকরি পাওয়ার আগের আপনি আর এখনকার আপনি কিন্তু অনেক তফাৎ। দেখুন লিজা, আপনাকে একটা কথা বলি, সবাইকে আপনি নিজের মতো ভাববেন না। হ্যাঁ, আমি চাইলেও আপনার মতো হতে পারবো না, আর আমাকে আপনার নিজের মতো ভাবাটাও অনেকটা বোকামি। আমার পরিবার আছে, সেই পরিবারের মানুষজনের প্রতি আমার একটা দায় দায়িত্ব আছে। আমি চাইলেই না আপনার মতো দায়িত্ব এড়িয়ে রাস্তায় রাস্তায় জনসেবা করে বেড়াতে পারবো না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি দায়িত্বহীন? অবশ্যই দায়িত্বহীন, নইলে নিজের খেয়ে নিজের পরে রাস্তায় রাস্তায় এভাবে কেউ জনসেবা করে বেড়ায়? ধন্যবাদ, আপনার আসল চেহারাটাও আজকে দেখা হয়ে গেল। এখানে আসল নকলের কিছু নেই, যেটা সত্যি সেটাই বললাম, সহজভাবে নিলেই পারতেন। শুনুন, পরিস্থিতির সাথে সাথে আপনি বদলাতে পারেন, কিন্তু আমি বদলাইনি আর কখনো বদলাবো না। সবাই যদি নিজের কথাই ভাবে, তাহলে এই দেশের গরিব, অসহায় পথশিশুদের কথা কে ভাববে বলুন? থাক, এসব কথা আপনাকে বলে আর লাভ নেই। ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আমাকে ডেকেছেন স্যার? বসুন। এসব কি আদিব সাহেব? আপনি একজন দক্ষ কর্মকর্তা, আপনার তো এরকম ভুল হওয়ার কথা না। কি হয়েছে স্যার? এই ফাইলটা দেখেন, এই ফাইলটার মধ্যে কতগুলো ভুল আছে, এগুলো আপনার চোখ এড়িয়ে গেল কিভাবে? এরকম হলে তো আমরা সাবমিট করতে পারবো না। কই দেখি স্যার। আপনার কেবিনে গিয়ে এগুলো পুনরায় দেখেন, এখানে দেখার দরকার নেই। এরকম ভুল যেন এরপরে আর না হয়। সরি স্যার। এরকম ফাইল সাবমিট করলে তো আমরা টেন্ডার পাবো না আদিব সাহেব, আর টেন্ডার না পেলে তো অফিস চলবে না। এরকম অন্যমনস্ক হয়ে অফিস করলে তো চলবে না ভাই। সরি স্যার, আমি একদমই খেয়াল করিনি স্যার, আমি এক্ষুনি ঠিক করে নিয়ে আসছি। আমি কিছুদিন যাবত দেখছি আপনি অফিসে একটু অন্যমনস্ক থাকেন। কোনো ঝামেলা, কোনো টেনশন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। না না স্যার, আমি ঠিক আছি। দেখুন, টেনশন থাকলে অফিস থেকে ছুটি নেন, বাসায় গিয়ে রেস্ট নেন। প্লিজ এভাবে অন্যমনস্ক হয়ে অফিসে কাজ করবেন না। ছুটি লাগবে না স্যার, আমি এটা আজকেই ঠিক করে দিচ্ছি। দ্রুত ঠিক করে নিয়ে আসুন, এটা আজকেই ড্রপ করতে হবে। জি স্যার। সব তো শুনলাম। আচ্ছা, তোর কি মনে হচ্ছে না তুই কোনো বড় অন্যায় করে ফেলেছিস? হ্যাঁ মা, কিন্তু এখন আমি লিজাকে কোথায় খুঁজে পাবো? আমি যা শুনলাম এতক্ষণ, এতে করে তো আমার ধারণা লিজা কোনো পথ শিশুদের স্কুল অথবা পার্কের অনাথ বাচ্চাদের পাশেই আছে। কিন্তু আমি তো ওই বাচ্চাদের চিনি না, বা স্কুলেও কোনোদিন যাইনি। তাতে কি, মানুষ হারিয়েছে, তার ঠিকানা তো আর হারায়নি। মানে বুঝলাম না। আরে মানুষ তো একদিন না একদিন তার ঠিকানায় ফিরে আসবেই। তুই ঠিকানায় গিয়ে দাঁড়া, একদিন না একদিন তাকে পেয়ে যাবি। নো 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 মিস্টার আদিব, দিস ইজ টু মাচ। আপনি গত 3 দিন অফিসে আসেননি,
আচ্ছা ভাই, আসবেন না ভালো কথা, আপনি তো একটা ইনফর্ম করবেন, অ্যাডমিনে জানাবেন বিষয়টা। এভাবে চললে তো আপনার চাকরি রাখা যাবে না। স্যার এটা কি ছুটির দরখাস্ত? এখন দিলে তো হবে না, আপনাকে আগে জানানো প্রয়োজন ছিল। এটা আমার ছুটির অ্যাপ্লিকেশন না স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। মানে? চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি স্যার। কি বলছেন আপনি? চাকরি ছেড়ে দিবেন কেন? একটা কাজে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় স্যার। ওই সময় আমার পক্ষে অফিস করাটা সম্ভব নয়। পার্সোনাল কাজ থাকতেই পারে, আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত একটা ছুটির দরখাস্ত দেন। চাকরি ছেড়ে দেওয়ার কি প্রয়োজন? আসলে স্যার এই কাজটি কবে শেষ হবে আমি ঠিক জানি না, বা আদৌ কোনো দিন শেষ হবে কি না আমি তাও জানি না স্যার। তাই আমার পক্ষে আর সম্ভব না, আমাকে মাফ করে দিবেন। আসি স্যার, আসসালামু আলাইকুম। কি প্রতিদিন অফিস বাদ দিয়ে এখানে এসে দাঁড়িয়ে থাকলে কি চাকরি থাকবে? আপনি ফাইনালি, এতদিন কোথায় ছিলেন আপনি? আমি যেখানেই ছিলাম, কিন্তু অফিস বাদ দিয়ে আপনি এখানে কি করছেন? চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। সে কি, চাকরি কেন ছেড়ে দিয়েছেন? চাকরিটা না ছাড়লে তো সেই মানুষটাকে খুঁজতে পারতাম না যাকে একদিন অবহেলার কারণে হারিয়ে ফেলেছিলাম। শুধুই কি অবহেলা? অবহেলার সাথে অপমানও। আই সরি, মাফ করে দেবেন আমাকে। কিন্তু তাই বলে আপনি চাকরি ছেড়ে দিবেন? মানে আপনার চাকরির থেকেও কি আমি বেশি ইম্পর্টেন্ট? আপনি আসলে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে আমি হারিয়ে ফেলার পরেই বুঝতে পেরেছি। আর শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, শুধু গুরুত্বপূর্ণ মানুষই নয়, একজন ভালো লাগার মানুষ। শুধু ভালো লাগা? কিছুটা ভালো লাগা আর অনেকটা ভালোবাসার মানুষ। আমাকে সারা জীবন সহ্য করা কিন্তু এত সহজ না, ভেবে চিন্তেই আগাবেন। আর ভাবাভাবির কিছু নেই। ওকে, এনিওয়েজ কাল সকাল সকাল রেডি হয়ে কিন্তু চলে আসবেন। এই আবার কাউকে ব্লাড দিতে হবে নাকি? আরে না, ও বুঝতে পেরেছি, এবার তাহলে কিডনি দিতে হবে, তাই না? দেখেন, কিডনি দিতে পারবো না ভালোবাসার জন্য। এমনিতে ভালোবাসলে বাসেন, নইলে টাটা বাই বাই। এই আপনার সমস্যা কি বলুন তো? কথা অর্ধেক শুনেই সে লাফানো শুরু করে। কাল ঠিক টাইমে রেডি হয়ে অফিসে চলে যাবেন। কিন্তু আমার তো চাকরি নেই। কাল সরাসরি বসের কাছে চলে যাবেন, আমি তাকে বলে রাখবো। আচ্ছা, একবার না হয় তিনি আপনার সুপারিশ শুনে আমাকে চাকরিটা দিয়েছেন, আবার আপনার সুপারিশ শুনবে বলে কিন্তু আমার মনে হয় না। সেটা কাল দেখা যাবে, আপনি আগে গিয়ে বসের সাথে দেখা করুন। ওকে, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। লিজা আমাকে আপনার সাথে দেখা করতে বলেছে। আপনি বারবার রিজাইন দিবেন আর বারবার সুপারিশ নিয়ে আসবেন। নেক্সট টাইম আপনি যার তার ফালতু সুপারিশ নিয়ে এখানে আসবেন না। দেখুন, আপনি আমাকে পুনরায় চাকরিতে নিয়োগ দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, কিন্তু লিজাকে নিয়ে যা খুশি তাই বলবেন না। আমি চলে যাচ্ছি, আপনার চাকরি আমি করব না। আবার কই যাচ্ছেন? এরকম বারবার চাকরি ছেড়ে দেওয়াটা তো খুব খারাপ। আমার চাকরি, এই তুমি আপনি আপনি এখানে? আমার অফিস, আমি থাকবো না? হ্যাঁ, আপনার অফিসে তো আপনিই থাকবেন। আপনার অফিস মানে? আমার অফিস মানে আমার বড় ভাইয়ের অফিস। আসলে এটা আমাদের ফ্যামিলি বিজনেস তো। এতদিন এখানে যাকে দেখেছেন সে আমার আপন বড় ভাই, সেই দেখাশোনা করে, আমি খুব একটা বসি না। ও, তার মানে এতদিন আমার সাথে যা হয়েছে তা সবই ধোঁকা।
আমার ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য একবার আমাকে চাকরিতে জয়েন করানো হয়েছে, আবার আমি নিজেই রিজাইন দিয়ে দিয়েছি। আমি তো আপনাকে কিছুই করতে বলিনি, যা করেছেন আপনি নিজেই করেছেন। না তা বলেন নাই, কিন্তু পরোক্ষভাবে আমাকে সেটা করতে বাধ্য করা হয়েছে। তবে এবার আমার সিদ্ধান্ত ফাইনাল, এবার আমি আপনার চাকরি করব না, আমি রিজাইন দিলাম। ওকে, এইবার রিজাইন দিলে আপনি চাকরিও হারাবেন আর আমাকেও হারাবেন। আপনাকেও হারাবো মানে? ঠিক আছে, তাহলে আর এবার রিজাইন দিলাম না। আপনি প্রথমবার চাকরিতে জয়েন করে কিন্তু ট্রিট দেননি, এইবার চাকরিতে জয়েন করে অন্তত ট্রিটটা দিন। কি আর করব বলুন, সমস্যা সেই একটাই, তখনও পকেটে টাকা ছিল না, এখনো নেই। গত মাসে তো চাকরি করিনি, এই মাসে স্যালারি হয়নি, পকেটে টাকা নেই। আচ্ছা, একটা বিষয় না আমার মাথায় আসে না, আমি যখনই আপনার কাছে কিছুই চাই তখনই আপনার পকেটে টাকা থাকে না, কেন বলুন তো? তার আমি কি জানি? বুঝতে পেরেছি, বিয়ের পরে আপনার সব বেতনের টাকা আমার কাছে এনে দিতে হবে, তা না হলে তো পার্কের কোনায় বসে বাদাম খেয়ে সব টাকা নষ্ট করে দিবেন। ওকে, ট্রিটটা আজকে আমিই দেই, চলুন। ঠিক আছে, চলুন। চলুন মানে বসুন। আগে আমার বরাবর অর্ধ দিবস কর্মবিরতির দরখাস্ত লিখে আনুন, আর সেই দরখাস্তে আমি সাইন করব, তারপর আপনি এখান থেকে যেতে পারবেন। বাবা, প্রেমের ক্ষেত্রেও দরখাস্ত প্রযোজ্য? ঠিক আছে, তবে ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে। দরখাস্তটা আমি কার বরাবর লিখব? বরাবর চেয়ারম্যান নাকি বরাবর প্রিয়তমা?